পরশুদিন ইরান থেকে এসছি, এই ধরনেরই একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। ওখানে 12 থেকে 17 রবিউল আউয়াল হাফতায়ে ওয়াহদাত হিসাবে পালন করা হয়, আর প্রত্যেক বছর সেখানে একটা কনফারেন্স হয়। পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে সেখানে লোক আসেন, ডেলিগেটসরা আসেন, এবং হাফতায়ে ওয়াহদাত হিসাবে সেটাকে পালন করা হয় ঐক্য হিসাবে, মুসলিম ঐক্য। এবার 40টা দেশ থেকে এসেছিলেন প্রায় 90 জন ডেলিগেট, এবং পুরো ইরান থেকে লোক এসেছিলেন ওখানে। খুবই ভালো হেলদি আপনার অ্যাটমসফিয়ারের মধ্যে এই সেমিনারটা হলো। এই যে আপনার যুদ্ধের পরে এটা সব থেকে বড় ইভেন্ট ছিল, সিকিউরিটির অনেক ব্যাপার ছিল ওখানে, যা হোক খুব ভালোভাবে হয়ে গেছে, আল্লাহর শুকর। তো ওখানে একটা জিনিস আমরা অনেক সময় চিন্তা করি যে এত মুসলিম রাষ্ট্র, যখন আমরা বলি যে এক প্ল্যাটফর্মে আসবে একসঙ্গে, এটা কি সম্ভব? আমাদের মনে অনেক সময় হয়, কিন্তু এটা কেউ আপনার আরবি বলে, কোনো জায়গায় ফার্সি বলছে, কোনো জায়গায় উর্দু বলছে, কেউ পাশতু বলছে, যত রকম ল্যাঙ্গুয়েজেস আছে, বাংলাদেশে বাংলা বলছে। তো এরা এই একটা প্ল্যাটফর্মে কি করে আসবে? কিন্তু যখন এই ধরনের কনফারেন্সেস আপনি যান, ইন্টারন্যাশনাল ডেলিগেটসরা আসেন ওখানে কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারেন যে হ্যাঁ, আমরা কিন্তু এক উম্মাহ, আমরা এক ভয়েস, আমরা একসঙ্গে এক প্ল্যাটফর্মে আসতে পারি এটা। এবং এবার যে আমি গেলাম, আমি দেখলাম যে পুরো বিশ্ব থেকে যারা ডেলিগেটসরা এসেছিলেন, সকল কিন্তু এই ফিলিংটা তাদের মধ্যে ছিল। এখন কিন্তু একটা চেতনা এসছে মুসলিম দুনিয়ায়, যে আমাদেরকে এই যে ফুরুহি মাসাইল আছে আমাদের মধ্যে, ডিফারেন্সেস, আপনার মাসলা কি, এইটাকে পিছনে রেখে আমাদের মধ্যে যেগুলো কমন জিনিস আছে সেটাকে এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে এক হতে হবে। এই ফিলিংটা কিন্তু খালি এই ভারতে কিংবা আপনার সব কন্টিনেন্টে নাই, পুরো আপনার পৃথিবীতে যারা ডেলিগেটসরা এসেছিলেন, আমি অনেকের সঙ্গে কথা হলো, তারা কিন্তু এই কথাই বলছিলেন যে আমাদেরকে এখন এটা নিড অফ দি আর দ্যাট উই শুড ইউনাইট, ওয়ান উম্মাহ ওয়ান ভয়েস। আমাদের আল্লামা ইকবালের এখানে একটা কবিতা মনে আসে, উনি দার্শনিক, তো উনি বলছেন, উর্দুতে কবিতা আছে যে মুনফাত এক হ্যায় ইস কওম কা নুকসান ভি এক। আপনার ক্ষতিও এক আছে, আপনার লাভও এক, ক্ষতিও এক। যদি লাভ হয় মুসলিম উম্মাহকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে উম্মাহ আছে একটা দেহর মতন, যদি এক জায়গায় আঘাত লাগে, এই দেহকে অন্য জায়গায় আঘাত পাবে সে। তো এই উম্মাহ এই যে ফলস্তিনে হচ্ছে, ওখানে যে জুলুম, আমরা মানুষ হিসাবেও আমাদেরকে ফিল করা উচিত, যে কোনো ধর্ম থেকে আমরা বিলং করি। আর এর সঙ্গে সঙ্গে আমরা এই উম্মতের এরা, এই ছোট ছোট বাচ্চারা, আপনার মহিলারা, এদের উপরে যা জুলুম হচ্ছে, আমরা যদি সিম্পাথি পর্যন্ত যদি না রাখি, আমরা কিছু করতে পারি না, তাদের জন্য দোয়া যদি না করি, কিন্তু এর জন্য আমাদের একটা কথা বলছি যে আমাদের পড়ছে সবে হাশরের দিন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যাব, যে এত কষ্টের মধ্যে তারা ছিল। আমি দেখছিলাম
রমজানের সময় যে একটা রুটির মধ্যে 4 জন ভাগ করে ইফতার করছে, কি অবস্থা সারাদিন রোজা রেখে, এইরকম কষ্টর মধ্যে ওরা আছে। আর যাদের জীবন এত ভালো ছিল, আমাদের থেকেও স্ট্যান্ডার্ড অফ লিভিং যাদের উঁচু ছিল, তারা আজকে এইরকম অবস্থায় আছে। আমাদের মনে কিন্তু তাদের জন্য সিম্পাথি রাখা উচিত এবং তাদের সম্বন্ধে দোয়া করা উচিত যে আল্লাহ পাক এইটা থেকে বার করেন তাদেরকে। তো আমি যেটা বলছিলাম যে আমি ইরানে গেলাম, দেখা হলো সেখানে, আর এইটাই পুরো পৃথিবীতে আপনার এখন একটা ফিলিং আছে। যারা যারা এসেছিলেন, আমি আল্লামা ইকবালের কবিতা পড়ছিলাম যে মুনফাত এক হ্যায় ইস কওম কা নুকসান ভি এক হি সবকা নবী दीन भी इमा भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। উনি বলছেন যে আমাদের কোরআন এক, আমাদের নবী এক, কিন্তু আফসোস যদি আমরা এক হতাম। উনি দার্শনিক, উনি, আর এটা সব থেকে বড় জিনিস, যদি উম্মত আপনার এক প্ল্যাটফর্মে চলে আসে, এক ভয়েস হয়ে যায়। আজকে যদি এই এত মুসলিম দেশ আছে, এরা যদি এক হয়ে যায়, তো আপনি দেখবেন যে ইউএস নিজের স্ট্যান্ড চেঞ্জ করে নিয়েছে এবং ইসরায়েল, এই গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন দেখছে সেটা ভুলে যাবে। আমি বেশিক্ষণ সময় নেব না। একটা কথা আমি ইরানেও আপনার সেমিনারে বলেছি, আর এখানেও সেটা বলছি, খালি এখানে না, যে কোনো মঞ্চে আমার সিরাতের উপরে তাকরির হয় বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাসে। আমি সেটা বলি যে হযরত আয়াতুল্লাহ খামেনাই, উনি রাহবার কিন্তু খালি ইরানের জন্য না, উনি শিয়াদের রাহবার না, উনি কিন্তু, এটা আমার ফিলিং, যে উনি উম্মতে মুসলিমার রাহবার আছেন, উপযোগী রাহবার। জিন্দাবাদ, আয়াতুল্লাহ সিস্তানী জিন্দাবাদ। আমি যুবক ছিলাম যখন এই ইসলামিক রেভলিউশন আরম্ভ হয়, আমাকে মনে আসছে পড়াশোনা করতাম, তখন কিন্তু পৃথিবী আপনার সব ওই মডার্নিজমের দিকে যাচ্ছিল এবং সেখানে ধর্ম থেকে মানুষ সরে যাচ্ছিল। কিন্তু এই যে একটা রেভলিউশন হলো ইরানে, এটা কিন্তু ইসলামিক রিভাইভাল হয়েছে খালি ইরানে না, বরঞ্চ ইয়াং জেনারেশন সব পৃথিবীর ইসলামের দিকে এসছে এই রেভলিউশনের জন্য। এবং আমি তো ওদেরকেও বললাম সেখানে সেমিনারে যে এটা অনেক বড় হেরিটেজ, তোমরা এটাকে ধরে রাখো, এই ইসলামিক রেভলিউশনটা এই যে এসছে পৃথিবীতে, পাল্টিয়ে দিয়েছে চিন্তাধারা পুরো। সেখানে আল্লাহ পাক, আমি দোয়া করি যে ইরান সালামত থাকুক এবং রাহবার সেখানে ওনার হায়াত দারাজ হোক। আর শেষ কথা একটা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যখন এই মিলিটারি অফিসার্সরা ইরানের একের পরে এক মেরে দিচ্ছিল, তো আমাদের সংবাদ মাধ্যম, বিশেষ করে হিন্দি সংবাদ মাধ্যম এবং আপনার ওয়েস্টার্ন মিডিয়া নানান কথা বলছে যে উনি বাংকারের মধ্যে লুকিয়ে গেছেন, কোথায় পাওয়া যাচ্ছে না খুঁজে। কিন্তু উনি যে পেগাম দিলেন জুমার নামাজ পড়িয়ে ময়দানের মধ্যে, আর সেই ইরানের লোকদেরকেও আমি সালাম জানাই যে 40,000 লোক সেখানে ওনার পিছনে ময়দানে, খোলা ময়দানে যুদ্ধ অবস্থায় নামাজ পড়লো ওনার পিছনে। উনি সেদিন, এটা একটা সিম্বল ছিল যে উনি একটা রাইফেল ধরে খুতবা দিলেন জুমার। এটা আপনার যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট পুরো মুসলিম দুনিয়ায় চলে এসেছিল, মানুষ ভাবছিল যে এবার কি হবে, এত সব জেনারেলরা মরে গেছে,
বোধহয় আর ইরান সাস্টেন করতে পারবে না, কিন্তু ওনার এক ভাষণ আপনার ইরানিদের মোরাল বুস্ট করলো এবং পুরো দুনিয়ার লোকের মোরাল বুস্ট করলো। আল্লাহ পাক ইনাদের এই রেভলিউশনকে সালামত রাখেন। এটা খালি ইরানের জন্য না, এটা এই আমাদের মুসলিম দুনিয়ার জন্য দরকার যে রেভলিউশন যেটা ইরানে হয়েছে সেটা যাতে এইভাবেই সালামত থাকে, পৃথিবীতে চলতে থাকে। আমিন আমিন। বললেন আপনি হায়দ্রাবাদে গিয়েছেন, কি বললেন উনি? অন্য যারা ছিলেন হুকুমতের উপরেই আপনার পুরো কনফারেন্সটা ছিল, ভাষণ দেওয়া হচ্ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে উনি যেভাবে বলেছেন যে মুসলমানদের মধ্যে একতা থাকা উচিত, এইটার উপরেই পুরো কনফারেন্সটা ছিল। আমি নিজের ভাষণ শেষ করব আপনাদেরকে মোবারকবাদ দিয়ে মিলাদুন নবীর, এটা আপনার 1500 বছর পুরো হচ্ছে। অনেক অনেক মোবারক হোক আপনাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর উনি রহমতুল্লিল আলামিন। একটা ঘটনা আমাকে মনে আসলো, এখানে ওনার সম্বন্ধে বলা হচ্ছিল যে আমি বুখারীতে পড়ছিলাম যে একবার হুজুর বসেছিলেন, রহমতের সাগর উনি, তো সেখান থেকে একটা জানাজা যাচ্ছে আর সাহাবায়ে কেরামরাও বসেছিলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন সম্মান হিসাবে। আর সাহাবরা বলতে লাগলেন যে হুজুর বসে যান বসে যান, এটা ইহুদির জানাজা আছে। তো উনি বললেন যে মুহাম্মদ চিনে কে থাকে মদিনায় সকলকে, আর দেখে আমি বুঝতে পারছি কার মৃতদেহ আসছে, কার ফিউনারাল আছে, কিন্তু সেটা একটা মানুষ। উনি সম্মানগত অবস্থা দাঁড়িয়ে গেলেন। তো এই যে আখলাক আমরা পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, এই আখলাক যদি আমাদের সবথেকে বড়, কিন্তু আল্লাহ পাক অন্য অন্য পয়গম্বরদেরকেও সব আপনার কারামত দিয়ে পাঠিয়েছিলেন, আর সেই সব কারামত আমার নবীর মধ্যে ছিল। এবং সব থেকে বড় কিন্তু ওনার কারামত ছিল ওনার আখলাক। তো এই আমি দোয়া করি যে এই আখলাকে মুহাম্মাদি যাতে আমাদের মধ্যে চলে আসে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।